হ্যাপিনেস আর বর্ন অফ কনসেন্ট্রেশন, যেটা আমি আপনাকে একটু আগেই বললাম যে হ্যাপিনেসটা আসলে কি, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার মনোযোগের উপরে ডিপেন্ড করে। এটা মনোযোগের থ্রুতে আপনি হ্যাপিনেসটা ফিল করতে পারবেন। হ্যাপিনেস এমন কিছু না যেটা হচ্ছে আমরা পরবর্তীতে পাবো, এমন কিছু না যে কাজটা করা শেষ হলে ওই কাজের রেজাল্ট আমাকে হ্যাপি করবে। হ্যাপিনেস এর কনসেপ্ট আসলে কি? হ্যাপিনেস আর বর্ন অফ কনসেন্ট্রেশন, মানে আমাদের মনোযোগের উপরে আসলে হ্যাপিনেসটা ডিপেন্ড করছে। কতটুকু কোথায় মনোযোগ দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করছে আমরা কতটুকু হ্যাপি আছি। সো হ্যাপিনেস ফিল করার জন্য ফার্স্ট যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আপনাকে প্রেজেন্ট মোমেন্টে থাকতে হবে, এখন রাইট নাও। ধরেন আপনি কিছু খাচ্ছেন অথবা আপনি কোথাও হাঁটছেন, আপনি যদি ওই মুহূর্তে মনোযোগী হন যে আপনি চাটা খাচ্ছেন, চার থেকে যে গরম ধোঁয়াটা আসছে, চার যে একটা স্মেল, আপনার যে এক এক সিপে চার যে একটা টেস্ট, আপনি যদি এইখানে সম্পূর্ণ কনসেন্ট্রেট হন তাহলে আপনি দেখবেন এই চাটার মানে এই চায়ের যে টেস্ট এটা দ্বিগুণ হয়ে যায়। মানে এটা আপনি সম্পূর্ণ ফিল করতে পারবেন। আপনার কাছে এমন মনে হবে যে এত টেস্টি চা আপনি এর আগে কখনো খাননি। যেমন আপনি আপনার আম্মুর সাথে বসে কথা বলছেন, অথবা আপনি এমন একটা মানুষের সাথে বসে কথা বলছেন যেটা আপনার খুব বেশি পছন্দের একজন মানুষ, কিন্তু আপনি যদি মেন্টালি আরেক জায়গায় থাকেন, আপনি অন্য কিছু চিন্তা করেন বা অন্য কিছু করেন, আপনি কিন্তু ওই মুহূর্তটা ফিল করতে পারছেন না। যদি আপনি মনোযোগী হয়ে ওই মানুষটার সাথে কথা বলেন, তার যে এক্সপ্রেশন, তার যে স্মাইল, তার যে চাহনি, এই সব কিছু আপনাকে হ্যাপি করবে। তো নর্মালি আমরা এগুলো করি না, কারণ নর্মালি আপনি যখন খাবেন আপনি তখন হয়তো ফোন দেখবেন অথবা আপনি মেন্টালি অন্য জায়গায় থাকবেন। সো আপনি হ্যাপিনেসটা কি টুমরো অর্থাৎ আগামীকালে পেতে চান, মানে আপনার কাছে মনে হয় যে হ্যাপিনেসটা এখানে নেই, মানে এই হ্যাপিনেসটা হচ্ছে এখানে নেই কিন্তু এটা অন্য কোথাও আছে, এটা হচ্ছে আগামীতে আছে অথবা পাস্টে আছে, যেখানে আছে ইনস্ট্যান্ট এখানে নেই। কারণ যদি এখানে থাকতো তাহলে তো আপনি এখানে কনসেন্ট্রেট করতেন, কিন্তু আপনি জানেন যে এখানে কোনো হ্যাপিনেস নেই, এখানে আসলে কিছুই পাওয়া যাবে না। দ্যাটস ওয়াই আপনি থিংকিং এর মধ্যে আপনার হ্যাপিনেসটাকে খুঁজতে থাকেন। মানে হচ্ছে সব কথার এক কথা, আমরা 24 আওয়ার শুধু হ্যাপিনেস এর জন্য সবকিছু করি। মানে আমাদের হ্যাপিনেসটাই আসলে মেইন পয়েন্ট এবং আমরা ওইটাই চাই। কিন্তু মজার বিষয় হচ্ছে হ্যাপিনেসটা এইখানে আছে, ইনস্ট্যান্ট হিয়ার এন্ড নাও, বাট আমরা টুমরো, পাস্ট, ফিউচার, অন্য মোমেন্ট, অন্য কোনো থিঙ্কিং, অন্য ড্রিমস, মানে আমরা চারো পাশে হ্যাপিনেসটাকে খুঁজি, এখানে বাদ। সো হ্যাপিনেসটা হচ্ছে এই মুহূর্তে এখানে আছে। এখন কিভাবে আছে? ওই যে আপনার কনসেন্ট্রেশন। আপনি কি করছেন এই মুহূর্তে? যেমন আপনি আমার ভিডিও দেখছেন, দেখেন এখানে হ্যাপিনেস এর বিষয়টা কি? আপনি বলবেন যে এখানে হ্যাপিনেস এর বিষয় কি আছে? আপনি দেখছেন আপনার চোখটা ভালো আছে, মানে আপনি দেখেন দুনিয়ার মধ্যে এরকম কত মানুষ আছে অথবা কোটি কোটি যে মানুষের চোখে দেখতে পারে না, কিন্তু আপনি প্রপারলি ভিডিওটা দেখতে পারছেন। আপনার কান স্পষ্ট ভাবে আমার কথাগুলো শুনতে পারছে। আপনার এতটুকু জ্ঞান আছে, আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনার কাছে কি নেই আসলে? এই ভিডিওটা সম্পূর্ণ ধারণ করার জন্য আপনার চোখ আছে, কান আছে, যথেষ্ট মেন্টালিটি আছে, জ্ঞান আছে। ইনফ্যাক্ট আপনি সম্পূর্ণ সুস্থ আছেন। ধরেন আপনি আজকে যদি অসুস্থ থাকতেন তাহলে আপনি এই ভিডিও দেখার পর্যায়ে থাকতেন না। সো আপনার সবকিছুতে আপনি যদি একটু খুঁজেন না আসলে হ্যাপিনেসটা পাবেন। দেখেন আপনার কি এখন হ্যাপি লাগবে না? আপনি যদি একবার চিন্তা করেন যে আপনি আসলে বেঁচে আছেন, আপনি এই ইউনিভার্সে আছেন, আপনি এই আর্থে আছেন এবং আপনি জীবিত আছেন, এটা কি আসলে হ্যাপিনেসের একটা বিষয় না? এটাতে কি আমরা খুশি হতে পারি না যে উই আর লাইভ? আপনি যদি মনোযোগী হন, আপনার প্রত্যেকটা ফুট স্টেপে, আপনার প্রত্যেকটা মোমেন্টে হ্যাপিনেস আসলে আছে, যদি আপনি ভালো করে আপনার মনোযোগটা সেখানে দিতে পারেন। আপনাকে আরো কয়েকটা জিনিস পড়ে শোনাই। A happy person is an important thing because their happiness it spreads all around them. দেখেন এটা আমরা জানি যে একজন খুশি ব্যক্তির আশেপাশে যখন আমরা থাকি তাহলে আমরা খুশি খুশি ফিল করি, এবং যখন দেখবেন যে কেউ যদি দুঃখে থাকে তাহলে তার এই কান্না ঘ্যান ঘ্যান শুনে আমাদেরও মন মেজাজ কেমন খারাপ হয়ে যায়, মানে আমাদেরও খারাপ লাগে যে আসলে ওই মানুষটা এত দুঃখে আছে, তাই না? আপনি যদি দেখেন আমাদের ফ্রেন্ড সার্কেলে অথবা আমাদের আশেপাশে এমন মানুষ কিন্তু আছে যারা অনেক হ্যাপি, মানে তাদের লাইফে যাই হয়ে যাক না কেন অনেক চিল পার্সন তারা, মানে অনেক হ্যাপি টাপি থাকে। সো আপনি দেখবেন এসব মানুষের সাথে যখন আপনি চলাফেরা করবেন, এসব মানুষের অ্যারাউন্ডে আপনি যখন থাকবেন, তখন আপনিও না হ্যাপি ফিল করবেন। মানে আপনার লাইফে যে অনেক বেশি স্যাডনেস, এই ভাবটা একটু কমে একদম হ্যাপিনেসের লেভেলটা হচ্ছে উঁচার দিকে চলে আসে। সো একটা হ্যাপি পার্সন কি করতে পারে? তার আশেপাশের সব মানুষদেরকে একটা হ্যাপি ভাইব দিতে পারে, যেই ভাইবের কারণে আশেপাশের সব মানুষগুলো একটু হ্যাপি ফিল করে। এবং এটা কত সুন্দর একটা বিষয়, আপনি দেখেন আমাদের হ্যাপি আর কতজনই করতে পারে। সো আমাদের আর্থে, আমাদের লাইফে এমন হ্যাপি পার্সন অনেক দরকার। হ্যাপিনেসটা কি আসলে একটা চয়েস। আপনি হ্যাপিনেসও চয়েস করতে পারবেন, আপনি স্যাডনেসও চয়েস করতে পারবেন, ইটস আপ টু ইউ। দেখেন কেন বললাম এই কথা, একই মোমেন্টে
আপনি চিন্তা করতে পারেন আপনার কাছে কি কি আছে যেটা অন্য কারো কাছে নাই, এটা আপনাকে হ্যাপি করবে। আবার একই মোমেন্ট আপনি যদি চিন্তা করেন অন্য কারো কাছে কি কি আছে যেটা আপনার কাছে নেই, আপনাকে স্যাড করবে। সো ইটস অল অ্যাবাউট থিঙ্কিং। আপনার থিঙ্কিং প্যাটার্নটা আসলে কি? আপনি কি নেগেটিভ ভাইবের পারসন নাকি পজিটিভ? আপনি কি বেশি পজিটিভ চিন্তা করতে পারেন নাকি বেশি নেগেটিভ? সো আপনার এই থিঙ্কিং এবং আপনার কনসেন্ট্রেশন এগুলোর উপর আসলে হ্যাপিনেস ডিপেন্ড করে। এবং জিনিসটাকে প্রপারলি এক্সপ্লেন করার কারণই হচ্ছে যেন আপনি আগামীতে হ্যাপিনেসটা না খুঁজেন। হ্যাপিনেসটা আগামীতে না, এটা এইখানে আছে, এই মুহূর্তে আছে। শুধু এটা হচ্ছে আপনার একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে হ্যাপিনেসটা আসলে এই মুহূর্তে কোথায় আছে। দেখেন আমি যেখান থেকে কথা বলছি সেটাই আপনাকে পড়ে শোনাই। You have to realize that happiness is not something you find at this end of the road. You have to understand that it is here and now. Happiness এমন একটা জিনিস না যেটা হচ্ছে আপনার রোডের একবার শেষ মাথায় গেলে আপনি পাবেন। ওইটা এই মুহূর্তে আছে। আপনি যে রোডে হাঁটছেন শেষ মাথায় যাওয়ার জন্য আপনার প্রত্যেকটা ফুট স্টেপে হ্যাপিনেস আছে। তো এটা শেষে যাওয়ার পর পাবেন না, আসলে শেষে যাওয়ার পর কিছুই না, তুচ্ছ, এখানে শূন্য, জিরো, কিছু পাবেন না। তো যেটা আছে সব এই মুহূর্তে আছে, টুমরোতে কিছুই নেই আসলে। হ্যাপিনেস সম্পর্কে যে কথাগুলো বলছি সেটা হচ্ছে আমি এই বই থেকে পেয়েছি। আপাতত আমি ইউ আর হেয়ার এই বইটা পড়েছি। সো আজকে ভিডিও এই পর্যন্তই, নেক্সটে আবার অন্য টপিক নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।